বিজেপির পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত বিজেপির পঞ্চায়েত সদস্য দেবনাথ পাত্রকে সিঙ্গুরার গ্রামের হাসপাতাল থেকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগ, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যের মা। কোনো রাজনৈতিক ঘটনাই নয়, লাইট লাগানো নিয়ে পাড়া থেকে বচসার সৃষ্টিপাত। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি সূত্রে খবর, বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের দাইপুকুর এলাকায় হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের তহবিল থেকে গত বছরে অনুমোদিত একটি আলোকস্তম্ভ নির্মাণের কাজ হচ্ছিল এলাকায়। অভিযোগ, সেই কাজে বাধা দিয়ে এতদিন আটকে রাখা হয়েছিল। ভোটের পর গতকাল তার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। সেই কাজ কেমন হচ্ছে রাতে তা দেখতে যান স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য দেবনাথ পাত্র। অভিযোগ, তখন এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপরে চড়াও হয়। লাঠি, চড়, ঘুষি সহ বেধড়ক আক্রমণ করা হয় তার উপরে। অভিযোগ, ছেলেকে মারধর করা হচ্ছে খবর পেয়ে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মাও। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানার পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। আজ সিটি স্ক্যানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে আহত দেবনাথ পাত্রকে। আপনি কি পদে আছেন? মানে পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, কি ঘটনাটা ঘটেছে গতকাল রাতে? একটু দাঁড়ান, কি ঘটনাটা ঘটেছে? আমাদের গ্রামে একটা হাইমাস লাইট হচ্ছিল। লাইট হচ্ছে, কালকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। কিসের লাইট? ওই হাইমাস যে লাইটটা হয় না, ওই বড় যে লাইট, কনস্ট্রাকশনের নিচে যে কাজটা হচ্ছিল, এটা কাজটা হওয়ার পর একটু জোরে বল। এবার রাত্রিবেলা আমি দেখতে গেছি 10টার সময় আমাদের গ্রামেরই ছেলে 3-4 দিন মিলে ওরা মদ খাচ্ছিল। এবার ওই এটা সেটা নিয়ে এবার আমাকে প্রায় ওরা গালিগালাজ করে, যে কোনো এতে দেখলে গালিগালাজ করে, উল্টো পাল্টা গালাগাল দেয়, এটা সেটা গালাগাল দেয়, কিস্তি গালিগালাজ করে সব জিনিসই। আমি যতদিন সদস্য হয়েছি রাস্তাতে হাঁটলে গেলে গালাগাল দেবে। কারা সেটা করে? আমাদের গ্রামের যারা তৃণমূল করে তারা। তৃণমূল করে যারা? আর গতকাল রাতে ওই একই ব্যাপার। কিছুদিন আগে মানে লাইট লাগানোর কাজ হচ্ছিল। তারপর এবার ও এরকম গালাগাল করে। এবার আমি বলছি যে দেখ, কী তোদের অন্যায় আমি করেছি, তোরা গালাগাল করি সার করি, এরকম বলছি আর করছি। এবার আমাকে ওরা সবাই মিলে মারতে আরম্ভ করেছে। আমাকে খুব মেরেছে, আমার মাকে মেরেছে। আপনার মাকে মেরেছে? কেন মেরেছে? আমার মা ছাড়াতে গেছে, আমার মাকে মেরেছে। এবার আমার দাদাকে মারতে গেছে। আমার দাদা সবাই তার পাট খেতে পালিয়েছে, আমার দাদা সবাইকে ডাকতে গেছে। আমার ছাড়াতে গেছে বলে আমাকে মেরেছে। আমার মা ওদের পায়ে ধরছে যে ছেড়ে দাও। আমাকে গলায় ফাঁস দিয়ে ইয়েতে গামছাতে ফাঁস দিয়ে আছে আর মারছে খুব, এই বুকে পেটে। কোথায় মেরেছে? মাথায়? পেটে মেরেছে। কি দিয়ে মেরেছে? এমনি হাতেই নাও না? তারপর হসপিটালে এলেন কি করে? হসপিটালে এসেছি, পুলিশ গিয়েছিল। হ্যাঁ, পুলিশ গিয়েছিল বাড়িতে। এবার গাড়ি করে একজন এনেছে, এনে পুলিশ এসেছিল, ভর্তি করেছে হসপিটালে। পুলিশ এসে ভর্তি করেছে? পুলিশ জিজ্ঞাসাবাদ বা অভিযোগ করেছে কিছু? হ্যাঁ, পুলিশ জিজ্ঞাসা করেছে, ওরাও থানায় গিয়েছিল। এবার আমার 3 দিন ধরে জ্বর আছে। এবার কালকে কারা এই যে কালকে মারধরটা করেছে, কারা সব এরা? ওরা টিএমসি করে, মানে তৃণমূলের লোকজন। আর দ্বিতীয়ত কথা, ওরা এবারে আমার ভুল হচ্ছে যে আমি গ্রামে জিতেছি বলে বিজেপি থেকে যে আমি সদস্য হয়েছি, এইটাই হচ্ছে আমার অন্যায়। যে আমি যদি না জিততাম তাহলে আমার অন্যায় নয়। আমি মানে বিজেপি থেকে জিতেছি বলে এইটা আমার সব থেকে বড় অন্যায়। ওই জন্যই মারধর করেছে? ওই জন্যই মারধর করতে। যে কোনো কাজেতেই একটা গাছ কাটা হয়েছিল আমাদের ওই খেলার মাঠ। আপনার নামটা বলে দিন। আমার নাম দেবনাথ পাত্র। দেবনাথ পাত্র। কালকে ও তো রুটি খেলো, খেয়ে আমার ছেলে রুটি খেয়ে বলে মা স্কুলতলা থেকে ঘুরে আসি, ওইটা কুকুর যদি ওটা আমি চলে আসবো বলে আমি দুয়ারে বসে আছি। তারপর অনেকক্ষণ বাদে একটা বউ এসে বলছে মামি আমি কি হলো, বলছে দেবনাথকে তো সবাই মারছে, আমার উঠিছে গিয়ে আমি দেখ মধ্যেখানে পড়ে আমি তোদের পায়ে দিয়েছি, আমার ছেলেকে সব মারিনি, ছেড়ে দে যাই বলছি আমাকে এখানটা ঘুষি মারলে
কোথায় কি মেরেছে ব্যথা লাগছে, আমি সামনে আমার ছেলের জন্য খালি টানা করছে, আমি পায়ে পড়ি তোরা তো আমাদের বাড়ি খেলি দেরি আমার ছেলের সঙ্গে যাস, তোদের সঙ্গে তো বাবার সঙ্গে নিয়ে নিয়েছেন, আমার ছেলে কেন মারছিস, আমার ছেলে দোষের শুনি নয় বলে আমাকে লাথি মারছে, এখানে আপনাকেও মারধর করেছে? লাথি মারলে একটা ঘুরছি, এখানটা ব্যথা হয়েছে, আমি ওষুধ নিয়েছি। আমি কাল রাত্রিরে আসতে বলছেন, আমি বলছে কেটে পড়ে গেছে, আমি বলছি না না ওটা হাতে কী করে কাটবে, ঘুষি ঘাঁষা মালে লাঠি মালে কাটবে, এই ওষুধ নিয়ে লাইনে দাঁড়িয়ে ব্যথার দুটো ইঞ্জেকশন দিয়েছে, আমি নিয়ে বসে। কেন কারা মারধর করেছে? গ্রামের ছেলেরা ওই কজন ওইখানে বসে আছে, ও তৃণমূলের ছেলেরা, বিজেপির সদস্য আমার ছেলে। আপনার ছেলে বিজেপির সদস্য? হ্যাঁ, সেই জন্য মেরেছে নাকি? ও তো কোনই দোষ করেনি, ও বললো মা আমি গিয়ে বসেছিলাম, ওরা আমাকে দেখে কিস্তি গালাগাল করছে প্রচুর। কারা সেটা? কারা? তাদের পরিচয় কি? আমল তৃণমূলের ছেলে, ওইসব নিয়ে ওইরকম করেছে। মানে পার্টিগত গন্ডগোল নাকি? হ্যাঁ, আর যারা দু তিন কজন মারছে না, ওরা নিজস্ব লোক নয়, ওর বাড়ির একজন আর একজনের বাড়ির একজন, আর কিন্তু ওরা তৃণমূল পার্টির সবাই কজন করে। কজন মিলে মারধর করেছে? আমি যে দেখেছি 3 জন মারছে, তারপরে কজন মেরেছে আমি তো লাস্টে গেছি, আমাকে তো কেউ বলেনি, সে বউটা এসে বলছে আমি দেখলামকে প্রচুর মারছে, আমি জানি না, আমি কি করে জানি বাড়ির ভেতরে। আপনার নাম কি? আমার নাম সুমিত্রা পাত্র। আপনাকেও মারধর করেছে? হ্যাঁ, আমাকে তো এখানে কি ডাক্তার দেখালেন? এই তো ডাক্তার কয় কাগজ কয় আপনার? ওষুধ নিলাম, কাগজটা কয়? ওই তোমার ওষুধই বেরিয়েছি আমি, ওষুধ ব্যথা লেগেছে, কালকে জাউরে গেছে তো আজকে ব্যথাটা, কালকে বলছে। গতকাল রাতে সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েত এলাকার রায়পুকুর এলাকার বিজেপির সদস্য দেবনাথ পাত্রকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি ছিলেন, চুঁচুড়ায় পাঠানো হলো। একটা লাইট লাগানোকে কেন্দ্র করে তার উপর তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে, এমনটা তাদের দাবি। কি বলবেন বিষয়টা নিয়ে? আমি যতটা খোঁজ নিয়ে জেনেছি আর কি, যে ওখানে কোনো রাজনীতির ব্যাপার নয়, একটা পাড়াতে লাইট লাগানো নিয়ে বচসা হচ্ছিল, এবং যাকে বলছেন ওই বিজেপির সদস্য, সেই হচ্ছে ওই মুদিখানার দোকান ছিল কাছে, ওইখান থেকে ছুরি নিয়ে যার সাথে তর্ক বিতর্ক হচ্ছে তাকে অ্যাটাক করেছিল, এবং তাতে যাকে অ্যাটাক করেছিল তার হাতের 3টা আঙুলের পেটি দিকটা কেটে গেছে, এবং পরে পাড়ার অনেক মানুষ সেখানে জড়ো হয়ে একটা ধাক্কাধাক্কি হয়েছে, এরকম শুনেছি। এর বাইরে কিছু আমি জানি না। মানে এটা কি রাজনীতি? না না, এর মধ্যে কোনো রাজনীতি নেই, এবং ওই বিজেপির সদস্য যে বলছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা মেরেছে, না, এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্ক নেই। এই তৃণমূলের যুব সভাপতি বা এরাও যেটা দাবি করছে যে তৃণমূলের এই ধরনেরই কালচার, সেটা কি তাহলে মিথ্যা বলে? না, সিঙ্গুর সবসময় শান্তিপূর্ণ জায়গা, এখানে কোনোদিনই এরম রাজনৈতিক সংঘাত হয়নি আর হবেও না। আর তৃণমূলের সেরকম প্রয়োজন পড়ে না যে বিরোধীদেরকে মারতে হবে, এটা প্রয়োজন হয় না। এখানকার মানুষ শান্তিপূর্ণ, এখানে কখনোই রাজনৈতিক সংঘর্ষ নেই। আপনি খোঁজ নিয়ে জানবেন যে সিঙ্গুরে রাজনৈতিক অস্থিরতা আছে কিনা বা বিরোধীদের ওপর কোনো আক্রমণ হয় কিনা, এটা নির্দ্বিধায় বলতে পারি এখানে কোনোদিনই হয় না। আপনার নাম? আনন্দমোহন ঘোষ, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।